সো হ্যালো গাইজ, আমি আবার চলে এলাম একটা নিউ ব্লগে। তো আজকে আমরা যাব হাজারদুয়ারি, জিয়াগঞ্জ বেড়াতে। আরো অনেক জায়গা দেখতে পাবেন আস্তে আস্তে। আর যাচ্ছি আমরা ক্রিস, আমি আর একটা ফ্রেন্ড। এন্ড তক দেখুন। আমরা স্টেশন চলে এলাম, এখন টিকিট কাটা হয়ে গেল। এই যে আমার ফ্রেন্ড এখন দাঁড়িয়ে আছে। এবার পরে এন্ডটা দেখতে থাকুন। আমাদের ট্রেন চলে এসেছে, স্টেশনে চলে এসেছি আমরা। এখানে এই ট্রেনটাতে উঠবো আমরা। গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে। খুবই আসছে। তো আমরা পৌঁছে গেলাম আজিমগঞ্জ জাংশন। আমরা এবার যাব টোটো করে হাজারদুয়ারি ঘাট। তো ফাইনালি আমরা চলে এলাম হাজারদুয়ারি ঘাটে। হাজারদুয়ারি ঘাটটাও সুন্দর লাগছিল, আর ওই যে হাজারদুয়ারি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এবার আমরা নৌকার উপর উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছি নৌকাটা ছাড়তে অনেকটা দেরি করেছিল, তার জন্য আমি হাজারদুয়ারিটাকে বারবার দেখছিলাম জুম করে, যে দেখি কতটা সুন্দর। যাক, তাহলে এবার নৌকাটা ছাড়লো আমাদের ফাইনালি। আমাদের নৌকা সাফারি হয়ে গেল, আমরা নেমে গেলাম নৌকা থেকে। এবার আমরা যাব জগৎ সেটের বাড়ি। এখানকার বাগানটা আমার খুব সুন্দর লেগেছিল। হয়তো এরকম বাগান আমি আগে কখনো দেখিনি। ফিল করা জায়গা একটা, খুব সুন্দর জায়গা। এটা মানে সুড়ঙ্গ পথ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মন্দির। কি মন্দির বোঝা যাচ্ছে না, জানি না এটা। দেখা চারিদিকে, এটা হচ্ছে কাঠগোলা বাড়ির ছাদ। ক্যামেরাম্যান আমি। বেরিয়ে গেলাম জগৎ সেটের বাড়ি থেকে। এবার ওর বাগান আর রাজহাঁস দেখাচ্ছে আছে। ছিল আগেকার যুগের গণেশ মন্দির। এই যে এটা, কি গরম এখানে। এই রোদে তো কোথাও ঘুরতে না আসাই ভালো, যা গরম। তাও কাঠগোলাতে এত ভিড় আর কি রোদ। তো আমাদের কাঠগোলা বাড়ি বেড়ানো হয়ে গেল। এবার যাবো সেই সুড়ঙ্গ পথে। সুড়ঙ্গ পথ ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল। ভিতরটা ভিডিওটা করতে পারলাম না, কারণ মানা করেছিল ওরা। সুড়ঙ্গ পথের লোকেশনটা খুব সুন্দর। তো হ্যালো গাইজ, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই দেখুন, এটা দেখে হাজারদুয়ারি করেছিল। চলো নসিপুরের ভিতরটা দেখাই যাক। এইটাই সেই জায়গা যেখানে সিনেমা শুটিং হতো বাংলা, অনেক আগে আগে হয়েছিল। ডান্স হতো, আরও অনেক রকম। এটা হচ্ছে সেই ফাঁসির ঘর। এই যে এটা, এখানে মানে ফাঁসি দেওয়া হতো আগে। এই ঘরটাতে সোনার মূর্তি ছাড়া আর কিছু নেই। আমাদের এই লোকেশনেও বেড়া হয়ে গেল। এবার আমরা নেক্সট প্লেসে যাবো। এবার দেখি ওখানে কি হয়। এটা তো হয়ে গেল। এইগুলো হচ্ছে আগেকার সব সমাধি, আগেকার সদস্যদের সব সমাধি এগুলো। যেগুলো হচ্ছে সব রাজাদের অ্যাসিস্ট্যান্টদেরই সমাধি হবে এগুলো, আগেকার সব। জায়গাটা খুব পুরনো মনে হচ্ছে, অনেক পুরনো, বলছি 1000 বছর আগেকার। তো মেন মেন সদস্যদের সমাধি হবে এগুলো। এই যে এটা হচ্ছে বিশেষ, কি নাম লেখা আছে টাকা পড়লাম না। খুব সুন্দর লাগলো দেখে সমাধিগুলো।
তো কেমন লাগলো সমাধিগুলো দেখে বলবে অবশ্যই কমেন্টে। তো এটা হচ্ছে আজীবন নাসার জীবন্ত সমাধি। তো ওটা আছে সেই জীবন্ত সমাধি যেখানে জীবন্ত সমাধি দিয়েছিল। দাঁড়ান দেখ। তো এবার আমরা হাজারদুয়ারি যাওয়ার জন্য বেরিয়ে যাবো এখান থেকে। চলে এলাম হাজারদুয়ারিতে। সরি গাইজ, আমরা হাজারদুয়ারিতে একটা ভিডিও করতে পারিনি, ওখানে চারিদিকে ক্যামেরা লাগানো ছিল, তার জন্য এখান থেকে বেরিয়ে যাবো এবার আমরা মতিঝিল পার্কে। তো গাইজ আমরা এখন আছি মতিঝিল পার্কে। মতিঝিল থেকে ঘুরে এবার ট্রেন ধরবো বাড়ির জন্য। আর এনার্জি শেষ, রোদে আর ভালো লাগে না। আমি এখন আছি দিঘির ধারে, ভিতরটা খুব সুন্দর একবারে বাগানটা। তো দেখো তোমরাই। হেভি ওয়েদার ফিল হচ্ছে এখানে, তাও একাই ঘুরে শান্তি আছে এখানে। সব বাকিরা তো সব চলে গেল ওইদিকে, একাই খুব ভালো আছে। মতিঝিলের এই জায়গাটা খুব সুন্দর, তার জন্য একটু বসলাম, নিয়ে এবার বেরিয়ে যাবো। তো আমাদের মতিঝিল পার্ক ঘোরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে এবারে ট্রেন ধরতে। আমরা চলে এলাম ঘাটের কাছে, এই দেখুন। এবার নৌকা আসলে চলে যাবো আমরা স্টেশন। তো নৌকা চেপে গেলাম আমরা হাজারদুয়ারিটাকে লাস্ট বার দেখে নিই একবার। তো আমরা টোটো করে নিলাম, এবার যাবো আমরা স্টেশন। আমরা ট্রেনে চেপে গেছি, এবার যাবো আমরা ডাইরেক্ট নলহাটি। তো হ্যালো গাইজ, আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি, এবার যাবো আমরা বাড়ি। দেখি কি বলছিস রে? তো ট্রেন থেকে নেমে আমরা খাওয়া দাওয়া করছি। তো গাইজ আমাদের হাজারদুয়ারি বেড়ানো হয়ে গেল, 3:30 শেষে। এবার আমরা যাবো বাড়ি, সবাই চলে গেছে। তো আবার দেখা হবে পরের ব্লগে, বাই।